আজ একটা বিশেষ ট্রানজিট নিয়ে আলোচনা করব। শনি বর্তমানে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট শুরু করেছে। শনির এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে, তার কারণ শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট শুরু হয়েছে। 20 জানুয়ারি 2026-এ শনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির ট্রানজিট শুরু হয়েছে এবং আগামী 17 মে 2026 পর্যন্ত শনির এই ট্রানজিট থাকবে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই ট্রানজিট অত্যন্ত প্রভাবশালী হবে, তার কারণ শনি নিজের নক্ষত্রে ট্রানজিট শুরু করেছে এবং শনি যেহেতু আমাদের গ্রহজগতের সব থেকে স্লো মুভিং গ্রহ, এক একটি রাশিতে শনির ট্রানজিট চলে 2.5 বছর। ফলে শনি যখনই রাশি পরিবর্তন হয় বা নক্ষত্র পরিবর্তন হয় সেক্ষেত্রে সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়। এবং এই ক্ষেত্রে যেহেতু শনি নিজের নক্ষত্রে শনির এই ট্রানজিট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, ফলে এই ট্রানজিট অত্যন্ত প্রভাবশালী ট্রানজিট হবে। তো এই ট্রানজিট আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে সেটাই আজ আমার আলোচনার বিষয়। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা। আমার এই কন্টেন্ট, আমার এই আলোচনা যদি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই অনুরোধ করব অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আজকে নতুন দেখছেন তাদের জন্য বলবো, প্রথম দেখছেন যারা আজকে, তাদের জন্য বলবো এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। অতএব এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। শনির এই যে নক্ষত্র, শনির 3টি নক্ষত্র রয়েছে, পুষ্যা, অনুরাধা এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র। পুষ্যা কর্কট রাশিতে, অনুরাধা বৃশ্চিক এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে রয়েছে। এবং এই 3টি নক্ষত্র, শনির এই 3টি নক্ষত্রই কিন্তু জলরাশিতে রয়েছে। কর্কট রাশি জলরাশি, বৃশ্চিক রাশিও জলরাশি এবং মীন রাশিও জলরাশি। এবং জলরাশি মানে আমাদের ইমোশন, আমাদের মন। অতএব যখন যখন শনি এই 3টি নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করে তখন কিন্তু একটা আমাদের মানে বিশেষভাবে প্রভাবশালী থাকে। এবং অবশ্যই যেহেতু জলরাশির উপর দিয়ে শনির এই ট্রানজিট হয়, ফলে আমাদের মন, আমাদের ইমোশনকে বিশেষভাবে প্রভাবিত করে। শনি একটি কার্মিক গ্রহ, কর্মকারক গ্রহ, আমাদের কালপুরুষের দশম এবং একাদশভাবে অধিপতি গ্রহ শনি। অতএব আমরা যা কিছু করি সেটা ভালো হোক, মন্দ হোক, শুভ হোক, অশুভ হোক, ন্যায় হোক, অন্যায় হোক, আমাদের প্রত্যেকটি কাজের কর্মফল কিন্তু শনি প্রদান করে এবং শনি প্রারব্ধেরও ফল প্রদান করে। অতএব সেই জন্য যখন শনির দশা, শনির সাড়ে বা শনির ঢাইয়া ইত্যাদি চলে, বা যখন শনি প্রভাবশালী হয়, শনি নিজের রাশির উপর দিয়ে বা নিজের নক্ষত্রের উপর দিয়ে যখন শনি ট্রানজিট করে তখন শনি অত্যন্ত প্রভাবশালী হয় এবং সেই সময় কিন্তু জাতক তার কর্মফল বিশেষভাবে পায়। অতএব এই সময়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী একটা ট্রানজিট হবে আগামী 17 মে 2026 পর্যন্ত সময়টা। তো শনির এই যে নক্ষত্রটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রটি অত্যন্ত পাওয়ারফুল এবং হাইলি স্পিরিচুয়াল নক্ষত্র। এই নক্ষত্র মীন রাশি অর্থাৎ বৃহস্পতির রাশি এবং এই নক্ষত্রের অধিপতি শনি। অতএব শনি এবং বৃহস্পতি এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহের এনার্জি এই নক্ষত্রে রয়েছে। অতএব এই নক্ষত্রটি হাইলি স্পিরিচুয়াল একটা নক্ষত্র এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছেন অহির্ভূদন্য
দেব, তিনি হচ্ছেন শিবের যে 11টি রুদ্র রূপ রয়েছে তার একটি রূপ হচ্ছেন এই অহির্বুদন্যদেব। এবং এই নক্ষত্রের বিশেষতা হলো জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ এবং সেই সঙ্গে স্পিরিচুয়ালিটি। এই নক্ষত্র যেহেতু শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে, শনি কিন্তু এই বছর 2026 সালে পুরো 26 সালে শনি মীন রাশিতেই শনির ট্রানজিট থাকবে। এবং শনির যেহেতু নক্ষত্র পরিবর্তন হচ্ছে, তাই জন্য আমার এই গোচর ফল যেটা আমি আলোচনা করব সেটা কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ী, নবতারা ভিত্তিতে জন্ম নক্ষত্র অনুযায়ী 12টি রাশির জাতকরা কী ধরনের সম্ভাব্য ফল পেতে চলেছেন সেটাই আজ আলোচনা করব। নক্ষত্র অনুযায়ী আপনি আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী এই রাশি ফলটি দেখবেন। অর্থাৎ আপনার যারা জানেন না তাদের জন্য বলছি, আপনার জন্মছকে জন্মকালীন যে চন্দ্র, সেই চন্দ্র যে নক্ষত্রে সেটি আপনার জন্ম নক্ষত্র। অতএব জন্ম নক্ষত্র অনুযায়ী এই রাশিফল দেখতে হবে। প্রথম আসি মেষ রাশির কথায়। মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির 3টি নক্ষত্র অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টি নক্ষত্র কিন্তু বর্তমানে মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 শুরু হয়েছে গত 2025 সালের মার্চ মাস থেকে। এবং শনি মেষ রাশির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, কর্ম এবং কর্মফলের গ্রহ হচ্ছে শনি। এবং সেই শনি দ্বাদশভাবে শনি ট্রানজিট চলছে। এটা শুভ ট্রানজিট নয়, 7.5 চলছে শনির মেষ রাশির জাতকদের। নানা রকম টেনশান, বিশেষ করে কর্মক্ষেত্রে টেনশান, অতিরিক্ত খরচ হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে নানা রকম সংকট, চিন্তা, টেনশান ইত্যাদি হচ্ছে। এবং এই যে 3টি নক্ষত্র অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই 3টি নক্ষত্রের এই ট্রানজিট, অর্থাৎ উত্তর ভাদ্রপদ শনির যে ট্রানজিট চলছে 17 মে পর্যন্ত, এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দেবে। প্রথম আসি অশ্বিনী নক্ষত্রের কথা। অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র এবং বর্তমানে শনির এই ট্রানজিট চলছে নবতারা অনুযায়ী শনি ট্রানজিট চলছে অশ্বিনী নক্ষত্রের বিপদ নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বিপদ নক্ষত্রে শনি ট্রানজিট চলছে নবতারা অনুযায়ী। তো এটা একেবারেই শুভ সময় নয়। এই যে সময়টা, এটা অশ্বিনী নক্ষত্রের জাতকদের ক্ষেত্রে আমি বলবো কর্মজীবনে নানা রকম চ্যালেঞ্জেস, সংকট, প্রবলেম ইত্যাদি আসবে, নানা রকম সমস্যা এই সময় কিন্তু আসবে। অত্যন্ত সতর্কতার সময় অশ্বিনী নক্ষত্রের জাতকদের, মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতকদের। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো এই সময়টা তুলনামূলকভাবে কিছুটা ভালো ফল পাবেন মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতকরা। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে, শনির এই ট্রানজিট চলছে খেম নক্ষত্রে। অতএব কিছুটা স্বস্তি, কিছুটা রিলিফ পাবেন। 7.5 জন্য যে ধরনের প্রবলেম, সংকট, চ্যালেঞ্জেস রয়েছে সেইগুলো থেকে কিছুটা হলেও এখন রিলিফ পাবেন ভরণী নক্ষত্রের জাতকরা। কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে সাবধান এবং সতর্কতার সময়। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে, শনির এই ট্রানজিট চলছে প্রত্যরী নক্ষত্রে। এবং এই প্রত্যরী নক্ষত্রে শনির এই ট্রানজিট কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতকদের জন্য বাধা, বিঘ্ন, সমস্যা ইত্যাদি দেবে। এবং বিশেষভাবে কর্মজীবনে সাবধান থাকতে হবে। কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, সংকট ইত্যাদি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশির 3টি নক্ষত্র কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। বৃষ রাশির জন্য বর্তমান সময়টা কিন্তু এই বছরটা খারাপ নয়। এটা আমি আমার বার্ষিক রাশিফলের ক্ষেত্রেও বলেছি। একাদশভাবে শনি ট্রানজিট চলছে, দশমভাবে রাহুর ট্রানজিট চলছে, অর্থাৎ কর্মজীবনের জন্য ভালো। এবং এই বছরটা
বৃষ রাশির জাতকদের ভালো যাবে। কিন্তু এই যে সময়টা, অর্থাৎ এই শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির ট্রানজিট, সেটা কিন্তু প্রথম নক্ষত্র যে বৃষ রাশির কৃত্তিকা, তাদের জন্য ভালো যাবে না। যেমন আগেও বললাম, কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে প্রত্যরী নক্ষত্রে শনি ট্রানজিট চলছে, ফলে নানা রকম বাধা বিঘ্ন, টেনশন, সমস্যা ইত্যাদি থাকবে কৃত্তিকা নক্ষত্রের জাতকদের, বৃষ রাশির ক্ষেত্রেও। এবং রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্র যাদের বৃষ রাশি, তাদের জন্য কিন্তু সময়টা অনেকটা শুভ ফলদায়ক হবে। এবং আপনাদের সাধক নক্ষত্রে, নবতারা অনুযায়ী সাধক নক্ষত্রে আপনাদের শনি ট্রানজিট চলছে, নানাভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, গ্রোথ হবে, আর্থিক দিক থেকে গ্রোথ হওয়া, বেনিফিট হওয়া, যাদের কোনো কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার কথা রয়েছে বা ইনক্রিমেন্ট হওয়ার কথা রয়েছে, এই ধরনের আর্থিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো কিছু প্রাপ্তি পাওয়ার কোনো ব্যাপার থাকলে সেটাও হওয়ার সম্ভাবনা থাকবে রোহিণী নক্ষত্রে জাতকদের। মৃগশিরা নক্ষত্রেও মঙ্গলের নক্ষত্র, এবং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বদ নক্ষত্রে, নবতারা অনুযায়ী বদ নক্ষত্রে শনি ট্রানজিট, এটা একেবারেই শুভ নয়। নানা রকমভাবে ব্যর্থতা, অসফলতা, টেনশন, সমস্যা ইত্যাদি হবে, নেগেটিভ রেজাল্ট পাওয়ার একটা সমস্যা থাকবে মৃগশিরা নক্ষত্রের জাতকদের। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, নানা রকম সমস্যা থাকবে, এবং সেই সঙ্গে চোট লাগা, আঘাত লাগা, চোট লাগা বা কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদি হওয়ার সব সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে অসফলতা, কোনো ইন্টারভিউ হচ্ছে সেই ক্ষেত্রে অসফলতা, বা যারা শিক্ষার্থী পরীক্ষা যদি থাকে এই সময়, সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো না হওয়া, অসফলতা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। সময়টা অসফলতা এবং ব্যর্থতার সময়। মিথুন রাশিরও মৃগশিরা নক্ষত্র প্রথম নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রেও আমি বলবো যে মৃগশিরা নক্ষত্রের জাতকদের কিন্তু এই সময়টা বিশেষভাবে সাবধানতার সময়। নানা রকম সমস্যা, ব্যর্থতা, অসফলতা ইত্যাদি থাকবে, সেই সঙ্গে চোট, আঘাত ইত্যাদি লাগারও সম্ভাবনা থাকবে। খুবই সাবধানতার সময় মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতকদের। আদ্রা নক্ষত্র, মিথুন রাশির আদ্রা নক্ষত্র যাদের, আপনাদের জন্য কিন্তু এই সময়টা শুভ সময় হবে। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, এবং বর্তমানে শনি ট্রানজিট চলছে মিত্র নক্ষত্রে। অতএব আপনারা সকলের সহযোগিতা পাওয়া, বিশেষ করে কর্মক্ষেত্রে। মিথুন রাশির দশমভাবে শনি ট্রানজিট চলছে, এবং দশমপতি বৃহস্পতি বর্তমানে রাশির উপর দিয়ে বৃহস্পতি ট্রানজিট চলছে। অতএব মিথুন রাশির জন্য কর্মের দিক থেকে সময়টা ভালো, কিন্তু নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে শনির যে ট্রানজিট, সেটা যেমন বললাম, মৃগশিরা নক্ষত্র যাদের, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জন্য শুভ সময় নয়। আদ্রা নক্ষত্রের জন্য কিছুটা শুভ সময়, কিছু সাপোর্ট পাবে, কর্মক্ষেত্রে কিছু সাপোর্ট পাওয়া, সহকর্মীদের সহযোগিতা পাওয়া, হেল্প পাওয়া, সাপোর্ট পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। বা যাদের কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বসেদের সহযোগিতা পাওয়া, গাইডেন্স পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র যাদের, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বিশেষ করে কর্মের দিক থেকে বিশেষ শুভ ফল পাবেন পুনর্বসু নক্ষত্রের জাতকরা। আপনাদের শনির এই ট্রানজিট চলছে অতিমিত্র নক্ষত্রে, নবতারা অনুযায়ী অতিমিত্র নক্ষত্রে। অতএব সকলের সহযোগিতা পাওয়া, হেল্প পাওয়া, সাপোর্ট পাওয়া ইত্যাদি সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা সফলতার সম্ভাবনা থাকবে, সকলের হেল্প পাবেন, সহযোগিতা পাবেন, এবং সফল হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশির তিনটি নক্ষত্র পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু, আগেই বললাম, পুনর্বসু নক্ষত্রের জন্যে অতিমিত্র নক্ষত্রে শনির এই ট্রানজিট চলছে, যেটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে, এবং সকলের হেল্প পাওয়া, সাপোর্ট পাওয়া ইত্যাদি থাকবে আপনাদের জন্য বিশেষ একটা শুভ সময়। পুষ্যা নক্ষত্র
জন্ম নক্ষত্রে শনির ট্রানজিট চলছে। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, অতএব নবতারা অনুযায়ী জন্ম নক্ষত্রে শনির ট্রানজিট, এটা কিন্তু একটা বড় পরিবর্তনের সম্ভাবনা থাকবে। আপনাদের জীবনে একটা বেশ বড় কোনো পরিবর্তন, সেটা কর্মক্ষেত্রে হতে পারে। সেটা যেহেতু কর্কট রাশির নবমভাবে বর্তমানে শনি ট্রানজিট চলছে, অতএব ভাগ্যের জায়গায় একটা পরিবর্তন হতে পারে। সেটা ঠিক কোন দিকে পরিবর্তনটা হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, কতটা চ্যালেঞ্জিং হবে, এই সব কিছু নির্ভর করবে কিন্তু আপনার পার্সোনাল হরোস্কোপের ওপরে। এবং বর্তমান সময় পার্সোনাল হরোস্কোপ হিসাবে বর্তমান সময়ে আপনার সময়ের উপর, দশা অন্তর্দশার উপর অনেকটা নির্ভর করবে। তবে অনেকের ক্ষেত্রেই আমি বলবো যে পুষ্যা নক্ষত্রের যারা জাতক, তাদের কিন্তু এখন একটা চ্যালেঞ্জিং সময় হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যের স্থানে অর্থাৎ নবমভাবে শনি ট্রানজিট চলছে, একটা ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে আমি বলবো পুষ্যা নক্ষত্রের জাতকদের আপনাদের সকলেরই একটা মেন্টাল প্রিপারেশন রাখা উচিত। একটা পরিবর্তন আপনারা পাবেন। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, এবং আপনাদের এখন শনি ট্রানজিট চলছে সম্পদ নক্ষত্রে। অতএব নানাভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশ্লেষা নক্ষত্রের জাতকদের। পরীক্ষায় ভালো রেজাল্ট, যারা শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়া, কেরিয়ারের দিক থেকে ভালো হওয়া, উন্নতি হওয়া, বা কোনো মামলা মোকদ্দমা চললে সেই জায়গায় কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকবে। যদি এই সময়ের মধ্যে সেখানে কোনো ডেট পড়ে, মামলার কোনো ডেট পড়ে, সেই দিকে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যের একটা সাপোর্ট পাবেন অশ্লেষা নক্ষত্রের জাতকরা, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতকরা। অতএব কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো এটা একটা, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো এটা একটা শুভ সময়। সিংহ রাশির অষ্টমভাবে শনির ট্রানজিট চলছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট। সিংহ রাশির যে নক্ষত্র, তিনটি নক্ষত্র রয়েছে, মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি, এই তিনটি নক্ষত্রের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল দেবে? মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র এবং বর্তমানে শনির ঢাইয়া চলছে সিংহ রাশি। কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জন্য কিন্তু এই শনির ট্রানজিট, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির ট্রানজিট চলছে বিপদ নক্ষত্রে। অতএব নানা রকম সমস্যা, সংকট, নানা রকম প্রবলেম এই সময় কিন্তু আসবে। অত্যন্ত সতর্কতার সময় এই সময়টা। ঢাইয়া চলছে, সেই সঙ্গে বিপদ নক্ষত্রে শনির ট্রানজিট। অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সময়। দুর্ঘটনা হওয়া, চোট লাগা, আঘাত লাগা ইত্যাদির সম্ভাবনাও থাকবে। পূর্ব ফাল্গুনি নক্ষত্র, সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র, এবং তাদের আমি বলবো যাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্র, তারা কিন্তু কিছুটা বেনিফিট পাবেন, কিছুটা স্বস্তি পাবেন। ঢাইয়া চলছে, কিন্তু তার মধ্যেও ঢাইয়া সংক্রান্ত যে প্রবলেমে যারা ভুগছেন, ঢাইয়ার এই সময় নানা রকম সমস্যায় যারা রয়েছেন, যেমন যারা বিজনেস করছেন, নানা রকম বিজনেস সংক্রান্ত সমস্যা, যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, তাদেরও নানা রকম প্রবলেম, যারা মানে কনজুগাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও অনেকের নানা রকম প্রবলেম চলছে। এই সব দিক থেকে এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতকরা, সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতকরা কিছুটা স্বস্তি পাবেন, রিলিফ পাবেন। অতএব এই সময়টা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতকদের জন্য কিছুটা হলেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং প্রত্যরী নক্ষত্রে আপনাদের শনির ট্রানজিট চলছে নবতারা অনুযায়ী, যেটা আপনাদের জন্য একেবারেই শুভ সময় না। নানা রকম সমস্যা, সংকট, টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। রিলেশনের জায়গায়, পারিবারিক দিক থেকে টেনশন, যারা বিজনেস করছেন, কর্মক্ষেত্রে কিছু প্রবলেম ইত্যাদি থাকবে। এই সময় যে কোনো ডিসিশন, বিশেষ করে আমি বলবো নিজের পারিবারিক দিক থেকে এবং কর্মক্ষেত্রের দিক থেকে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, চিন্তা করে নিতে হবে। কন্যা রাশির
প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রত্যরী নক্ষত্রে শনির এই ট্রানজিট, এটা শুভ নয়। নানা দিক থেকে টেনশান ইত্যাদি থাকবে, প্রবলেম থাকবে, সংকট থাকবে, অত্যন্ত সাবধানে এই সময়টা কাটাতে হবে। এর পরের নক্ষত্র হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই ট্রানজিট চলছে নবতারা অনুযায়ী, এই ট্রানজিট চলছে সাধক নক্ষত্রে। অতএব এই সময়টা বেশ ভালো একটা পরিস্থিতি আপনারা পাবেন, শুভ ফল পাবেন, নানা দিক থেকে নানাভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং যে কোনো কর্ম প্রচেষ্টায় একটা শুভ ফল পাওয়ার আশা করতে পারেন। কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতকরা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়টা কিছুটা ভালো হবে। যদি পার্টনারশিপের বিজনেস থাকে, বিজনেস করেন, সেই ক্ষেত্রে বলবো পার্টনারের সঙ্গে যদি কোনো প্রবলেম, মতবিরোধ ইত্যাদি হয়ে থাকে সেটা এই সময় সেটা দূর হবার সম্ভাবনা থাকবে এবং শুভ একটা সময় পাবেন হস্তা নক্ষত্রের জাতকরা। চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতকদের বলবো আপনাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত সাবধানে থাকার সময়। বদ নক্ষত্রে এই শনির এই ট্রানজিট চলছে, বদ নক্ষত্র বা নিধন নক্ষত্রে, এটা একেবারেই শুভ নয়। নানা দিক থেকে অসফলতা, ব্যর্থতা, টেনশন, শত্রুতা, ডিস্টারবেন্স ইত্যাদি আসবে এবং বাধা বিপত্তি, কর্মে নানা রকম বাধা বিপত্তি আসবে এবং অ্যাক্সিডেন্ট, চোট ইত্যাদি লাগারও সম্ভাবনা থাকবে। অতএব অত্যন্ত সাবধানে এই সময়টা কাটাতে হবে কন্যা রাশির মৃগশিরা নক্ষত্রের জাতকদের। তুলা রাশি প্রথম কন্যা রাশি মৃগশিরা না, চিত্রা নক্ষত্র, কন্যা রাশি চিত্রা নক্ষত্র। প্রথম তো উত্তর ফাল্গুনী বললাম, তারপর উত্তর ফাল্গুনী, কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী, তারপর হস্তা এবং পরের নক্ষত্র হচ্ছে চিত্রা, মৃগশিরা না চিত্রা, চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের জাতকদের বললাম এই সময়টা নিধন নক্ষত্রে, নবতারা অনুযায়ী নিধন নক্ষত্রে এই যে ট্রানজিট, শনির ট্রানজিট, এটা একেবারেই শুভ ফলদায়ক হবে না। এবং তুলা রাশির প্রথম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, দ্বিতীয় স্বাতী এবং তৃতীয় হচ্ছে বিশাখা। চিত্রা নক্ষত্রের আগেই বললাম নিধন বা বদ নক্ষত্রে শনি ট্রানজিট, যেটা একেবারেই শুভ ফলদায়ক নয়। নানা রকমভাবে ব্যর্থতা, অসফলতা, টেনশন, বাধা বিপত্তি ইত্যাদি থাকবে। সেই সঙ্গে আমি বলবো চলাফেরা অত্যন্ত সাবধানে করবেন, যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন। এই সময় কিন্তু দুর্ঘটনা হওয়া, আঘাত লাগা, চোট লাগা ইত্যাদির সম্ভাবনাও থাকবে। স্বাতী নক্ষত্র রাহুর নক্ষত্র, তুলা রাশি স্বাতী নক্ষত্রের জাতকদের এই সময়টা, এই ট্রানজিট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের শনি ট্রানজিট শুভ ফলদায়ক হবে। এবং মিত্র নক্ষত্রে আপনাদের শনির এই ট্রানজিট চলছে, আপনাদের ক্ষেত্রে এই সময়টা শুভ ফলদায়ক হবে। নানা দিক থেকে সহযোগিতা পাওয়া, হেল্প পাওয়া পাবেন এবং একটা সাপোর্ট পাওয়া, গাইডেন্স পাওয়া ইত্যাদি পাবেন। আপনার চারপাশে যারা আপনার বন্ধুমহল, পরিবার, আপনার কর্মক্ষেত্র, এইসব জায়গায় যে যারা রয়েছেন তারা আপনার জন্য অনেকটাই আপনাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন এবং আপনি এই সময়টা আপনার ভালো যাবে। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতকদের এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। অতিমিত্র নক্ষত্রে শনির এই ট্রানজিট চলছে নবতারা অনুযায়ী এবং অতি শুভ ফল পাবেন বিশাখা নক্ষত্রের জাতকরা। অর্থনৈতিক দিক থেকে শুভ হবে, সকলের সহযোগিতা, বিশেষভাবে সহযোগিতা পাবেন, সেটা আপনার কর্মক্ষেত্র হোক, পরিবার হোক বা আপনার বন্ধুমহল হোক, সব জায়গাতেই আপনি মানুষের সহযোগিতা পাবেন। অত্যন্ত শুভ সময় হবে বিশাখা নক্ষত্রের জাতকদের। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতকরা অতিমিত্র নক্ষত্রের ওপর দিয়ে শনির এই ট্রানজিট, এটা শুভ ফলদায়ক হবে। সব দিক থেকে একটা হেল্প পাওয়া, একটা সহযোগিতা পাওয়া, সাপোর্ট পাওয়ার
একটা সময় এটা। অতএব খুবই ভালো সময় পাবেন বিশাখা নক্ষত্রের জাতক যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে শনি ট্রানজিট চলছে। পঞ্চমভাবে শনির ট্রানজিট আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বললাম অতি শুভ সময়। এবং এর পরের নক্ষত্র অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু নবতারা অনুযায়ী জন্ম নক্ষত্রে শনি ট্রানজিট, ফলে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু পঞ্চমভাবে শনি ট্রানজিট, যারা শিক্ষার্থী তাদের শিক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন, হয়তো নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন, এটার সম্ভাবনা থাকবে। বা যারা সন্তান চাইছেন, এই সময় সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। বা যারা অবিবাহিত, বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। এই ধরনের একটা পরিবর্তন পাবেন অনুরাধা নক্ষত্রের জাতকরা, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতকরা। একটা পরিবর্তন, একটা নতুন অধ্যায় এই সময় শুরু হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, এবং আপনাদেরও কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। সম্পদ নক্ষত্রের উপর দিয়ে শনির এই ট্রানজিট, এটা আপনাদের জন্য বিশেষভাবে উন্নতিকারক হবে। চাকরিতে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ, প্রমোশন ইত্যাদি নানা দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকদের। ধনুরাশি বর্তমানে ঢাইয়া চলছে, চতুর্থভাবে শনি ট্রানজিট। এটা কিন্তু শুভ ট্রানজিট নয়, ঢাইয়া। নানা রকম সমস্যা, পারিবারিক সমস্যা, নানা রকম চিন্তা, টেনশন, কর্মক্ষেত্রে কিছু কিছু সমস্যা ইত্যাদি থাকছে। অতএব এই সময়টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট, ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো কেতুর নক্ষত্র, অত্যন্ত সাবধানতার সময়। এই ঢাইয়ার যে নেগেটিভ ফলগুলো কিন্তু মূলা নক্ষত্রের জাতকরা বিশেষভাবে পাবেন। বিশেষভাবে টেনশনে থাকবেন, নানা রকম প্রবলেম, পারিবারিক প্রবলেম, কর্মের দিক থেকে প্রবলেম ইত্যাদি থাকবে। এবং অপ্রত্যাশিত কিছু ঘটনা, এই ধরনের কিছু প্রবলেম কিন্তু পাবেন মূলা নক্ষত্রের জাতকরা। ধনুরাশির মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র। আপনাদের এই সময়টা শুভ ফলদায়ক, শুভ ফল পাওয়ার সম্ভাবনা নেই। নানা রকম, বরঞ্চ নানা রকম ডিস্টারবেন্স, টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে অত্যন্ত সাবধান, সতর্ক থাকবেন। পারিবারিক নানা রকম সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু নানা রকম টেনশন বা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এর পরের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র, ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্র। এখানে কিন্তু আমি বলবো পূর্ব আষাঢ়া নক্ষত্র। পূর্ব আষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র। এই ক্ষেত্রে আমি বলবো যে কিছুটা ঢাইয়ার যে নানা রকম ট্রাভেল সংকট, টেনশন ইত্যাদি চলছে, সেই জায়গায় কিছুটা স্বস্তি পাবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতকরা। শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, এবং খেম নক্ষত্রের উপর শনির এই ট্রানজিট, কিছুটা স্বস্তি পাবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতকরা। উত্তরাষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্র, এবং বর্তমানে এই শনির এই ট্রানজিট চলছে প্রত্যরী নক্ষত্রে। নবতারা অনুযায়ী প্রত্যরী নক্ষত্রে শনির এই ট্রানজিট, যেটা কিন্তু আমি বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্র যাদের, ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, অত্যন্ত সাবধানতার সময়। নানাভাবে টেনশান, প্রবলেম ইত্যাদি থাকবে। বিশেষ করে পারিবারিক দিক থেকে, কর্মের দিক থেকে খুবই সাবধানতার সময়। ঢাইয়ার যে নেগেটিভ যে প্রভাবগুলো এই সময় আপনাদেরকে নানা রকম টেনশান দেবে। এবং শত্রুতা, নানা রকম বিপত্তি, শত্রুতা, পারিবারিক সদস্যদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। অতএব উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতকদের বলব অত্যন্ত সাবধানী এই সময়, সতর্ক এবং সাবধান হতে হবে।
মকর রাশি, মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র, রবি নক্ষত্র। যেমন আগে বললাম যে প্রত্যরী নক্ষত্রে শনি ট্রানজিট, অতএব এই ট্রানজিট অত্যন্ত সাবধানে এই সময়টা কাটাতে হবে। নানা রকম বাধা বিপত্তি, টেনশন ইত্যাদি থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতকদের। মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র যাদের, আপনাদের এই সময়টা অত্যন্ত সাবধানে কাটাতে হবে। শ্রবণা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, এবং বর্তমান সময়টা আপনাদের কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সাধক নক্ষত্রে শনি ট্রানজিট, এই সময়টা শুভ ফল পাবেন। নানা রকমভাবে গ্রোথ, ডেভেলপমেন্ট, সেটা আর্থিক উন্নতি হোক, কর্মক্ষেত্রে উন্নতি হোক ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। শ্রবণা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতকদের। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, এবং এই নক্ষত্রের জাতকদের কিন্তু এই সময়টা অত্যন্ত সাবধান এবং সতর্ক হওয়ার সময়। বদ নক্ষত্র বা নিধন নক্ষত্রে আপনাদের শনির এই ট্রানজিট চলছে নবতারা অনুযায়ী। নানা রকম বিপদ আপদ, টেনশন, সংকট, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত ইত্যাদি লাগা ইত্যাদির সম্ভাবনা থাকবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের। খুবই সাবধানতার সময়, অত্যন্ত সাবধানে এই সময়টা কাটাতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির প্রথম নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। আগেই বললাম ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই টাইমটা, এই যে সময়টা, অর্থাৎ আগামী 17 মে 2026 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি ট্রানজিট। অত্যন্ত সাবধানে, অত্যন্ত সতর্ক হয়ে এই সময়টা কাটাতে হবে। নানা রকম সমস্যা, টেনশন ইত্যাদি হবে, সেই সঙ্গে কিন্তু চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা বিশেষভাবে সতর্ক হতে হবে। সময়টা একটা নেগেটিভ সময় বলা যায়। শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র। কুম্ভ রাশির বর্তমানে শনি 7.5 লাস্ট ফেজ চলছে। নানা রকম টেনশন অনেকের রয়েছে, এখনও আছে, যদিও লাস্ট ফেজ অনেকটা 7.5 প্রভাব কম হয়, কিন্তু তাহলেও কুম্ভ রাশির উপর এখন রাহুর ট্রানজিট চলছে, যেটা কুম্ভ রাশির জাতকদের নানা রকম মেন্টাল ডিস্টারবেন্সও কিন্তু এই সময় অনেকের থাকে। অতএব এই সময়টায় কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জন্য যেমন বললাম শনি ট্রানজিটটা শুভ নয়, বিশেষভাবে সাবধান থাকতে হবে। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, এবং এই শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো বর্তমানে রাহুর ট্রানজিটও কিন্তু কুম্ভ রাশির এই শতভিষা নক্ষত্রের উপর দিয়ে চলছে। এই সময়টা কিন্তু শতভিষা নক্ষত্রের জাতকদের কিছুটা ভালো ফল পাবেন কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের জাতকরা। তার কারণ একটা শনির এই ট্রানজিট চলছে মিত্র নক্ষত্রে, অতএব কিছুটা অনুকূল পরিবেশ, কিছুটা সফলতা, কিছু ভালো রেজাল্ট এই সময় পাবেন শতভিষা নক্ষত্রের জাতকরা। কাছের মানুষের হেল্প পাওয়া, আপনার পরিবারের যারা রয়েছেন, পরিবারের সদস্য তাদের হেল্প পাওয়া, বন্ধু মহলে হেল্প পাওয়া, কর্মক্ষেত্রে হেল্প পাওয়ার একটা ব্যাপার থাকবে। সহযোগিতা পাবেন নিজের কাছের বন্ধু বান্ধব, পরিবারের লোক, কর্মক্ষেত্রের সহকর্মী, এদের একটা হেল্প পাওয়া, একটা সহযোগিতা পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, এবং এই বৃহস্পতির নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতকরা কিন্তু এই যে ট্রানজিটে বিশেষভাবে শুভ ফল পাবে। আপনাদের যে শনির যে ট্রানজিট চলছে নবতারা মতে, শনির এই ট্রানজিট চলছে অতিমিত্র নক্ষত্রে, অত্যন্ত শুভ একটা সময়, নানা দিক থেকে শুভ ফল পাবেন। সকলের সহযোগিতা পাওয়া, সাপোর্ট পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে, এবং সেটা কর্মক্ষেত্র হোক, পারিবারিক দিক হোক, সব দিকে একটা হেল্প পাওয়ার
একটা সাপোর্ট পাওয়া, গাইডেন্স পাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা আপনাদের জন্য একটা বিশেষ শুভ সময় হবে। মীন রাশি, মীন রাশির উপরেই বর্তমানে শনি ট্রানজিট চলছে এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির নক্ষত্র, আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি। অতএব এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট মীন রাশির জাতকদের জন্য একটা অত্যন্ত প্রভাবশালী সময়। আসলে 7.5-এর যে সব থেকে প্রভাবশালী সময় সেটা কিন্তু এই সময়। তার কারণ জন্ম নক্ষত্রের ওপরেই শনির এই ট্রানজিট চলছে। ফলে মীন রাশির জাতকদের এই সময়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময়। জীবনে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। সেই পরিবর্তন আপনার বাসস্থানে, অর্থাৎ যেই স্থানে আপনি আছেন সেই জায়গার পরিবর্তন হতে পারে, বা বাসগৃহের পরিবর্তন হতে পারে, বা যারা চাকরি করছেন কর্মসূত্রে ট্রান্সফার হতে পারেন, অনেক দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা হতে পারে, বা যে কোনোভাবে সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় হোক, বা বাসস্থানের জায়গায় হোক, বা বিদেশ যাত্রার জন্য হোক, জীবনে একটা বড় পরিবর্তন কিন্তু হবে। এবং সেই পরিবর্তনটা ঠিক কোন জায়গায় হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনার জন্মছকে শনির অবস্থান এবং বর্তমান সময়ের উপর, অর্থাৎ দশা অন্তর্দশার উপর। কিন্তু পরিবর্তন একটা অবশ্যই হবে। এবং যেহেতু শনি জন্ম নক্ষত্রের উপর শনির এই ট্রানজিট অবশ্যই একটা বড় পরিবর্তন দেবে, একটা বড় অধ্যায়, একটা বড় অধ্যায়ের সূচনা এই সময় হবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, মীন রাশির রেবতী নক্ষত্রের জাতকদের কিন্তু বর্তমান সময়টা শুভ ফলদায়ক হবে। আপনাদের সম্পদ নক্ষত্রে আপনাদের শনির এই ট্রানজিট, অতএব এই সময়টা একটা শুভ ফল পাবেন মীন রাশির রেবতী নক্ষত্রের জাতকরা। আর্থিক উন্নতি বা কর্মজীবনে কিছু বিশেষ গ্রোথ হওয়া, আর্থিক গ্রোথ হওয়া, কর্মজীবনে কিছু ডেভেলপমেন্ট, কিছু উন্নতি হওয়া, কিছু বিশেষ সুযোগ পাওয়া ইত্যাদি সম্ভাবনা থাকবে। নাম যশও বৃদ্ধি হবে, এই সময় নাম যশের বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব এই যে ট্রানজিট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। এবং আমি নক্ষত্র অনুযায়ী আলোচনা করলাম। এই ক্ষেত্রে বলি, একটা খুব সাধারণ প্রতিকার যেটা সকলেই ঘরে বসে করতে পারেন। প্রথম কথা আমি বলেছি, এটা শিবের রুদ্র রূপের এই নক্ষত্রের যিনি দেবতা অহির্বুধন্য, তিনি শিবের 11টি রুদ্র রূপের একটি রূপ। অতএব শিবের পুজো করুন, শিবের মন্ত্র জপ করুন। প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি অন্তত 9 বার করে জপ করতে পারেন তাহলে ভালো ফল পাবেন। যাদের নক্ষত্র অনুযায়ী একটু সমস্যার কথা বলেছি, সমস্যা হবার সম্ভাবনা থাকবে, আমি তাদেরকে বলবো যে শিবের মন্ত্র জপ করুন। প্রত্যেক দিন নারায়ণের মন্ত্র, মানে বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন, বা বিষ্ণুর সহস্র নাম শুনতে পারেন, ইউটিউবে থেকে শুনতে পারেন, তাতেও ভালো থাকবেন, ভালো ফল পাবেন। বা যে সংকট রয়েছে সেই সংকট থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। তার কারণ হচ্ছে আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি যে এই রাশিটি, মীন রাশি একটি অত্যন্ত আধ্যাত্মিক রাশি, এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি। এবং এই নক্ষত্রটি একটা হাইলি স্পিরিচুয়াল নক্ষত্র। অতএব আপনি যদি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকতে পারেন, অবশ্যই যদি কোনো সংকট থাকে, নক্ষত্র অনুযায়ী যেসব সংকটের কথা বলেছি অনেক নক্ষত্রের ক্ষেত্রে, কিছু কিছু নক্ষত্রের ক্ষেত্রে, তাদের কিন্তু সংকট থেকে মুক্ত হতে পারবেন।
আজ এই পর্যন্তই। নমস্কার।